পটলের রেসিপি তো বাড়িতে অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু পটলের রেসিপির মধ্যে পারফেক্ট স্বাদ অনুভব করতে গেলে একবার এই রকম পটলের রসা রেসিপি ট্রাই করে দেখবেন। এর স্বাদটি কিন্তু হয় অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম পটলগুলোকে ঠিক এই রকম আকৃতির কেটে নিতে হবে। এর সঙ্গে আলু কাটা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে এগুলিকে ভেজে নিতে হবে। এখানে আলু এবং পটল 100% কুক করার প্রয়োজন নেই, আপনারা 40 to 60% কুক করে নেবেন, কিছুটা এই রকম। এরপর এগুলিকে তুলে নিতে হবে। যে এক্সট্রা অয়েলটি বেঁচে আছে তার মধ্যে এখানে 2 পিস শুকনো লঙ্কা, এর সঙ্গে কিছুটা পরিমাণ জিরে, 2টো এলাচ এবং তেজপাতা অ্যাড করে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যখন এর ফ্লেভারটি সম্পূর্ণ অয়েলের মধ্যে চলে আসবে তখন অ্যাড করতে হবে পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে টমেটো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে যখন এগুলির মধ্যে একটু নরম ভাব চলে আসবে এমন তো অবস্থায় মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন পারফেক্ট এটি রেডি হয়ে যাবে এমন তো অবস্থায় দেখুন যে আলু এবং পটলগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এরপর কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এগুলিকে কষিয়ে নিতে হবে। কোনো অ্যাঙ্গেলে আপনাদেরকে যদি মনে হয় যে ধরে যাচ্ছে তখন অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। তাহলে এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আলু এবং পটলের গায়ে মশলাগুলো পারফেক্টভাবে লেগে গেছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে জল অ্যাড করতে হবে যতটা গ্রেভি আপনার প্রয়োজন। এখানে একটা কথা বলে রাখি, জলটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন। জল যখন দেয়া হয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু আমাদের এই পটল রসা রেসিপি তৈরি হয়ে যাবে। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নিয়ে 1 থেকে 2 মিনিট বেশ সুন্দরভাবে এটি কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আপনারা যদি চান তাহলে একটু পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন, তাহলেই কিন্তু আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলু এবং পটল রসা রেসিপি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এটি খেতেও হবে একদম পারফেক্ট। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।